শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেই বিষয়টা হলো আমরা আমাদের টিউটোরিয়াল দেখে অনেকেই অনেক থিম ডেভেলপমেন্ট করছেন। তো অনেক সময় দেখা যায় যে থিমে নির্দিষ্ট প্লাগইন ইনস্টল করে রাখতে হয়। তো আমরা এখন কি করি, বর্তমানে দেখা যাচ্ছে আমরা এটা করি যে এই থিমটা ক্লায়েন্টকে দেওয়ার সময় বলি যে এই থিমের সাথে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে এরকম। তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা যায় যে প্লাগইনটা ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হয়। কিন্তু যখন আমরা প্রিমিয়াম টেমপ্লেট বানানো শুরু করব, তখন আমাদের যদি যেমন দেখা যাচ্ছে রেভুলেশন স্লাইডার আমাদের প্রিমিয়াম টেমপ্লেটে যুক্ত করব, এক্সটেন্ডেড লাইসেন্স যেটা সেটা যুক্ত করব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এটার থিমের সাথে ইন্টিগ্রেটেড করে দিতে হবে, কারণ এটা কোথাও ডাউনলোডের লিঙ্ক দেওয়া যাবে না তাদের নীতিমালা অনুযায়ী। এছাড়াও আমরা যদি এখানে মেনুটা যুক্ত করি, সেক্ষেত্রে থিম ইনস্টল করার পরপরই দেখাবে যে এই থিমটা ব্যবহার করার জন্য এই প্লাগইনগুলো প্রয়োজন। সেক্ষেত্রে একটা ভেরিয়েন্স মেনুতে একটা মেনু চলে আসবে, এই যে ইনস্টল প্লাগইনস এটা নামে। তো সেটা যদি আমরা যুক্ত করতে চাই, এখানে একটা সুন্দর টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন। আপনারা এটা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড জিপ এখানে ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে এবং সেই জিপ ফাইলে আপনারা যে ফাইলগুলো পাবেন সেখানে ব্যবহার করতে হবে। তো আমরা ব্যবহার করা দেখি। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে অ্যাক্টিভ টেমপ্লেট আছে, অর্থাৎ আমি এই টেমপ্লেটে করতে যাচ্ছি, এই টেমপ্লেটে প্রথমে আমাদের একটা আইএনসি নামে একটা ফোল্ডার করতে হবে, অর্থাৎ ইনক্লুডস। যদি এই ফোল্ডার থাকে সেটাও করতে পারেন, অথবা আপনি আপনার নামে একটা ফোল্ডার করতে পারেন। অর্থাৎ আমি এই প্লাগইন অ্যাক্টিভেশন প্লাগইনের ডাটাগুলো এখানে রাখবো। তো এই প্লাগইন ডাউনলোড করলে আপনারা এইরকম একটি ফোল্ডার পাবেন যে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন। এর মধ্যে আপনি একটা ফাইল পাবেন যে ক্লাস, অর্থাৎ এইটাই আপনার মেইন প্লাগইন, আর এক্সাম্পল পিএইচপি, এই দুটো ফাইল আপনাদের নিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে নিয়ে নিলাম। তো এখানে আমরা এখন যেটা করব, এই দুইটা ফাইলকে থিম ফাংশনে কল করব। থিম ফাংশনে কল করতে হলে আপনারা এর আগে দেখেছেন যে এখানে যেটা করতে হয় রিকোয়ার ওয়ান্স, এবং সেটা করে আপনার প্লাগইনের অর্থাৎ যে ফাইলটাকে আপনি রিকোয়ার করতে চাচ্ছেন, কল করতে চাচ্ছেন, সেই ফাইলটার নাম দিতে হবে। তো আমাদের নাম হচ্ছে আইএনসি, এরপরে অ্যাক্টিভেশন পিএইচপি, এটা আমরা দিয়ে দিলাম। এবং আমরা এক্সাম্পল পিএইচপি যেটা, অর্থাৎ তাদের একটা এক্সাম্পল কোড আছে, সেটা দিয়ে দিতে হবে। তো এটা আমরা এখন এক্সাম্পল পিএইচপিতে আমাদের প্লাগইনের তথ্য অনুযায়ী এখানে আমরা দিব। তো এখানে খেয়াল করুন, এখানে নিচে যেটা আছে অর্থাৎ প্লাগইনস, এইটাতে আমাদের প্লাগইনগুলো দিতে হবে। তো এখানে প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া আছে, অর্থাৎ এই এক্সাম্পলটা, সেটা দেওয়া আছে যে আমরা যদি একটা পি প্যাকড একটা প্লাগইন দিতে চাই, অর্থাৎ যেটা ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে নেই, যেমন আমি বললাম রেভলিউশন স্লাইডার অথবা বিভিন্ন প্রিমিয়াম স্লাইডার হতে পারে, সেটা যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা দিতে পারি যে সেই প্লাগইনটার নাম। সাপোজ আমরা একটা প্লাগইন একটা দিতে চাচ্ছি যে যেই প্লাগইনটা এখানে আমরা আমাদের রাখতে হবে, আমরা নাম দিলাম প্লাগইনস, আর আমি একটা প্লাগইন এখানে দিলাম। এই প্লাগইনটা অবশ্যই এখানে জিপ করে রাখতে হবে। তো আমি এই প্লাগইনটা এখানে রাখলাম। এবং এখানে আমি এবার যেটা করব, অর্থাৎ প্লাগইনের স্লাগ, অর্থাৎ প্লাগইনের ফোল্ডার নেম যেটা, অর্থাৎ এখানে আমাদের প্লাগইনের ফোল্ডার নেম যেটা, সেটা এখানে দিতে হবে। এখানে দিলাম, আমি এখানে দিলাম RRF স্ক্রল টু টপ, আর প্লাগইনের ফোল্ডার নেম দিলাম। এরপরে সোর্স দিতে হবে, অর্থাৎ এই প্লাগইনটা কোথায় জিপ ফাইলটা রাখা আছে। তো এখানে আমরা আইএনসি নামে ফোল্ডার করেছি, সেটা দিলাম। তারপরে প্লাগইনস, এরপরে আমাদের জিপ ফাইলের লোকেশনটা দিয়ে দিতে হবে। আর এখানে যেটা আছে রিকোয়ারেড ট্রু, অর্থাৎ এই প্লাগইনটা রিকোয়ারেড হিসেবে শো করবে এখানে ট্রু দিলে, ফলস দিলে এখানে রিকমেন্ডেড হিসেবে শো করবে। ভার্সন, অর্থাৎ এই প্লাগইনে যে ভার্সন আছে, সেই ভার্সন যদি আপনি 1.0 দেন, সেক্ষেত্রে 1 পয়েন্টের উপরে যে প্লাগইনটা আছে সেটাই এখানে অ্যাক্টিভেট হবে। আর ফোর্স অ্যাক্টিভেশন, অর্থাৎ ফোর্স অ্যাক্টিভেশন যদি আপনি ট্রু দিয়ে রাখেন, সেক্ষেত্রে থিমটা অ্যাক্টিভ করলে এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর ফোর্স ডিঅ্যাক্টিভেশন, থিম যখন ডিঅ্যাক্টিভ করবে তখন এই প্লাগইনটাও ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনি যদি এখানে এটা দিয়ে রাখেন। আর এছাড়াও এক্সটার্নাল ইউআরএল, আপনি যদি কোনো এক্সটার্নাল ইউআরএল বিভিন্ন এপিআই সেট করতে চান, অর্থাৎ এই প্লাগইনটা অ্যাক্টিভ হলো কিনা, কোথায় অ্যাক্টিভ হলো, এই তথ্যগুলো এই এপিআই ডাটা পাওয়ার জন্য এখানে করতে হয়। আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন প্লাগইনে এরকম এপিআই দেয়া থাকে। সেক্ষেত্রে কোনো প্রিমিয়াম প্লাগইন যদি আপনি অন্য কোথাও ইনস্টল করেন, সেক্ষেত্রে এইরকম ডাটা থেকে তার তথ্য পাওয়া সম্ভব।
তো যাই হোক, এ ব্যাপারে আমিও স্টাডি করছি, এ ব্যাপারে এক্সটার্নাল এপিআই সম্পর্কে আমি বেশি জানি না। তো এটা আপনাদের দরকার নাই এটা, কারণ এটা এখানে আমরা কোনো এপিআই আপাতত ব্যবহার করছি না। তো এরপরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ এখানে আপনি যদি আরো প্লাগইন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে খেয়াল করেন, আপনি এখানে যেই অ্যারাই আছে এখানে আপনি কপি করে আরেকটা প্লাগইনের ইনফরমেশন দিতে চান। তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে সেলফ হোস্টেড প্লাগইন। আর এরপরে নিচে যেটা আছে খেয়াল করেন, এখানে নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা প্লাগইনের নাম, অর্থাৎ যেই প্লাগইনটা ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে পাওয়া যাবে সেই প্লাগইনটা, অর্থাৎ সেই প্লাগইন দিতে হলে আপনাদের শুধুমাত্র এখানে যেটা করতে হবে যে নেম দিতে হবে এবং স্ল্যাগ, অর্থাৎ সেই প্লাগইনের স্ল্যাগ দিতে হবে, তাহলে সেই ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি থেকে সেটা পেয়ে যাবে। আর রিকোয়ার্ড এখানে আমি যদি ট্রু দিয়ে দেই, সেক্ষেত্রে এখানে সেটা এই থিমের জন্য রিকোয়ার্ড দেখাবে, আর অথবা রিকমেন্ডেড দিলে এখানে দেখা যাবে যে এই থিমের জন্য সেটা রিকমেন্ডেড দেখাচ্ছে। তো আমি এটা সেভ করে দিলাম। এরপরে আমি যদি আমার ড্যাশবোর্ড রিফ্রেশ করি, সেক্ষেত্রে এখানে দেখবেন যে একটা নোটিফিকেশন চলে এসেছে যে এই প্লাগইন, এই থিমটা আমরা ব্যবহার করতে হলে আমাদের এই প্লাগইনটা অবশ্যই ইনস্টল করতে হবে, আর এই থিম এই প্লাগইনটাকে রিকমেন্ডেড করে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আবার অ্যাপিরিয়েন্সে ইনস্টল প্লাগইনস নামে একটা মেনু চলে এসেছে, অর্থাৎ এইটা ইউজারকে নোটিফিকেশন দিচ্ছে। তো এখানে বিগিন ইনস্টলিং প্লাগইনস এটা যদি আমরা করি, সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আমাদের নতুন একটা পেজ আসছে যেটা আমরা অ্যাড করেছি। এখানে খেয়াল করেন যে এই প্লাগইনটার সোর্স হচ্ছে এক্সটার্নাল লিংক, যেটা আমরা লিংক হিসেবে দিয়েছি, যেটা রিকোয়ার্ড এবং এটা ইনস্টল হয়নি এটা শো করছে। তো আমরা এখানে কিন্তু খুব সহজেই ইনস্টলে ক্লিক করলে আমাদের এই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে, জিপ থেকে অটোমেটিক্যালি এটা আনপ্যাক হবে এবং ইনস্টল হয়ে যাবে। আর এরপরে আমরা যদি ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি থেকে এটা ইনস্টল করি, সেক্ষেত্রে ইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে এবং ডাউনলোড শেষে এটা ইনস্টল হয়ে যাবে, এবং সবশেষে যখন আমাদের এই থিমের জন্য রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল হয়ে যাবে, তখন আর কিন্তু এই ইনস্টল প্লাগইনস মেনুটা থাকবে না। আবার যখন আমরা এই প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভ করব, তখন দেখা যাবে যে এই ইনস্টল প্লাগইনস যে মেনুটা, সেই মেনুটা কিন্তু আবার ফেরত চলে আসবে, অর্থাৎ ইউজার কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে তার এই থিমটার জন্য কি কি তার হচ্ছে প্রয়োজন, অর্থাৎ এই থিমটা ইনস্টলের জন্য তার কি কি প্লাগইন প্রয়োজন সেইগুলো কিন্তু খুব সহজেই ইউজার বুঝতে পারবে। অর্থাৎ এখন খেয়াল করুন, আমরা বাডিপ্রেস ইনস্টল করেছি, বাডিপ্রেস ইনস্টল করার কারণে আমাদের কিন্তু, অর্থাৎ যেই দুইটা প্লাগইন ইনস্টল করার কথা ছিল সেই দুইটা প্লাগইন ইনস্টল করলে আমাদের কিন্তু ওই মেনুটা নেই। তো আমি এখন প্লাগইন থেকে যদি কোনো একটা প্লাগইন ডিঅ্যাক্টিভ করে দেই, অর্থাৎ আমাদের রিকোয়ার্ড কোনো প্লাগইন, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে নোটিশটা, সেই নোটিশটা কিন্তু আবার চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই যে নোটিশটা চলে আসলো, আবার এখান থেকে আমি প্লাগইনসে গিয়ে এখানে অ্যাক্টিভ করলে সেই নোটিশটা আবার চলে যাবে। অর্থাৎ একটা থিম তৈরি করার সময় আমরা যে কোনো প্লাগইন এভাবে আমাদের থিমের মধ্যে ইনক্লুড করে দিতে পারি, এবং ওয়ার্ডপ্রেসের ফিচার সহ, অর্থাৎ আমরা যদি এটা অ্যাক্টিভ করি, সেক্ষেত্রে যদি কোনো আপডেটস আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই আপডেটস এখান থেকেই পেতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কতটা প্রয়োজনীয়। যখন আমরা প্রিমিয়াম থিম বানাবো, বিভিন্ন প্লাগইন আমাদের যুক্ত করতে হবে প্রিমিয়াম থিমে, আর সেই ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। এছাড়াও আপনারা আপনাদের রেগুলার প্রজেক্টে বিভিন্ন প্লাগইনগুলো এইভাবে আপনারা রিকোয়ার্ড করে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যার জন্য আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।